আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। সার্বিয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে। সার্বিয়ার ভিসা ইউরোপের যে কয়টা বলকান কান্ট্রিতে এখন কিছু পরিমাণ ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে, বিশেষ করে তার মধ্যে সার্বিয়া অন্যতম। তো এই সার্বিয়া আবার বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি যে প্রতারণার ভিসা জালিয়াতির যে ব্যাপারটা, সেটা এই সার্বিয়ার মধ্যে সবচাইতে বেশি। অন্যান্য দেশেও রয়েছে, যেমন নর্থ ম্যাসেডোনিয়া, ওইখানেও ভিসা জালিয়াতি প্রচুর পরিমাণে হয়, ভুয়া ভিসা স্ট্যাম্পিং যেটাকে আমরা বলি। তবে সার্বিয়াতে এটার পরিমাণ অনেক বেশি। তার চাইতে ভয়ানক বা ডেঞ্জারাস যে বিষয়টা, সেটা হচ্ছে সার্বিয়াতে অনেক এজেন্সি ফাইল নিয়ে টাকা নিয়ে সেগুলো আর কোনো কাজই করতে পারেনি। তো কেন কাজ করতে পারেনি সেই বিষয়টা আমি বলি আপনাদের। সার্বিয়াতে একেবারে 98% কোম্পানি বলা যায় যে সাপ্লাই কোম্পানি। আপনারা জানেন যে পিপিজেটের যে ব্যাপারটা, অর্থাৎ কোম্পানি ভেরিফিকেশন যেটাকে বলে, সেটা যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটা কিন্তু সার্বিয়া সরকার কিন্তু এটা চালু করছে, যাতে করে কোম্পানিগুলা সঠিক লোক তাদের কোম্পানিতে নিয়ে আসতে পারে এবং তাদের ট্যাক্স প্রোফাইল বা তাদের যে লেবারের যে থাকা খাওয়ার যে জায়গাটা সেটা, এবং কর্মস্থান মানে যে কর্মের জায়গাটা বা কাজের যে ক্ষেত্রটা, সব কিছু যদি ঠিক থাকে দেন তাদেরকে ওয়ার্ক পারমিট ইস্যু করার বা বাংলাদেশ থেকে অর্থাৎ থার্ড কান্ট্রি দেখে লোক আনার যে অনুমতিটা সেটা দিচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশি যে এজেন্টগুলো আছে তারা কিন্তু বিরাট একটা বিপাকের মধ্যে পড়ে গেছে। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলছি, অনেক ভিডিওতেই বলছি, আবার বলতেছি, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই বলতেছি আপনাদের যে কেন আপনাদের আসলে ওয়ার্ক পারমিট বের হচ্ছে না বা আপনাদের ভিসা হচ্ছে না, কারণটা আসলে কি। এটা হচ্ছে মূল কারণ যে সাপ্লাই কোম্পানিগুলোতে তাদের ওয়ার্ক পারমিট যখন বের হওয়া বন্ধ হয়ে গেল, দেন তারা একটা ঝামেলার মধ্যে পড়ে গেল। এই জন্য লং টার্ম চলে যাচ্ছে, কিন্তু আপনাদের ওয়ার্ক পারমিট দিতে পারছে না। তো এখন যেটা হচ্ছে, যে পরিমাণ ওয়ার্ক পারমিট আপনার বের হচ্ছে, খুবই কম ওয়ার্ক পারমিট বের হচ্ছে, সেটা কিন্তু সঠিক কোম্পানি থেকে বের হচ্ছে। এবং এই ওয়ার্ক পারমিটগুলো যখন দিল্লি অ্যাম্বাসিতে অনলাইন করা হচ্ছে, সেটা কিন্তু খুব দ্রুততার সাথে অনলাইন অ্যাপসেপ আবেদনের যে গ্রহণযোগ্যতার যে হার, সেটা কিন্তু অনেক দ্রুত হচ্ছে। মানে আপনার অনলাইন করার সাথে সাথে সেটা সর্বোচ্চ 2 মাস বা 2.5 মাসের ভিতরে সেটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে এবং ভিসা স্ট্যাম্পিং হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র রিয়ার, খুবই কম কোম্পানির ক্ষেত্রে সেটা হচ্ছে, যাদের ট্যাক্স প্রোফাইল বা কোম্পানির ব্যাকগ্রাউন্ড ভালো রয়েছে, প্রিভিয়াস তারা বাংলাদেশ থেকে কম লোক হায়ার করে তাদেরকে কাজের ক্ষেত্র তৈরি করে দিয়েছে বা কাজের অপরচুনিটি রয়েছে, বা তাদের অকোমেন্ডেশন এবং স্যালারির যে ব্যাপারটা সব কিছুই ঠিক রয়েছে, এরকম কোম্পানি থেকে যারা ওয়ার্ক পারমিট পাচ্ছেন তাদের অনলাইন দ্রুত হচ্ছে এবং অনলাইন অ্যাকসেপ্ট হচ্ছে এবং তাদের ভিসা স্ট্যাম্পিংও হচ্ছে। তো এটা খুবই কম মানুষের ক্ষেত্রে হচ্ছে, যারা সঠিক এজেন্সির কাছে বা যে এজেন্সিগুলো সঠিক কোম্পানি বা সঠিক লয়ের মাধ্যমে কাজ করে, শুধুমাত্র তারাই করতে পারতেছে। এক্ষেত্রে 95% এজেন্সি বাংলাদেশের বলা যায় বা এজেন্ট যারা কাজ করে সার্বিয়া নিয়ে, সবাই খুবই বিপদের মধ্যে আছে। কারণ এই কোম্পানি ভেরিফিকেশনের মধ্যে সব কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানিগুলো ধরা খেয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই তারা কোনো ধরনের ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারতেছে না বা কোনো ধরনের ওয়ার্ক পারমিট আপনাদেরকেও দিতে পারতেছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি টাকা দিয়েছেন, আপনি পাসপোর্ট দিয়েছেন, আপনি পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তো আপনার ওয়ার্ক পারমিট কেন আসছে না? মেইনলি যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সার্বিয়ার সরকার চাচ্ছে তাদের যে শ্রমিকের ঘাটতি রয়েছে সেটা পূরণ করার জন্য। এটা সাধারণ একটা ব্যাপার যে আমার দেশে যখন আমার শ্রমিকের ঘাটতি হবে, তখন আমি অন্য দেশ থেকে শ্রমিক আনার একটা চেষ্টা করব। সো অন্য দেশ থেকে আনার পর যদি আমার দেশে এসে সেই শ্রমিকগুলা কাজ করতে না পারে, আমার দেশে না থাকতে পারে, আমার দেশে যদি তারা আসার পর এখান থেকে চলে যায় অন্য কোনো কান্ট্রিতে, সেটা আমার জন্য যেমন লজ্জাকর, ঠিক তেমনি আমার দেশের জন্য খুব ক্ষতিকর। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। দ্যাটস ওয়াই তারা এখন চিন্তা করতেছে যে কোম্পানিগুলো ভালো, তাদেরকে শুধু ওয়ার্ক পারমিট দিচ্ছে। সাপ্লাই কোম্পানিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে, সার্বিয়ার কথা বাদই দিই, আমি যদি রোমেনিয়া বা বুলগেরিয়ার কথা বলি, সেক্ষেত্রেও সার্বিয়া একটা নন সেনজেন কান্ট্রি বা ইউ সদস্য রাষ্ট্রের বাইরের কান্ট্রি, আর রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন কান্ট্রি, ফুললি সেনজেন কান্ট্রি। তারপর দেখা গেছে সাপ্লাই কোম্পানিগুলোতে যারা আসে তাদের প্রায় 95% মানুষই ইতালিতে আসতে বাধ্য হয়। তো সার্বিয়াতেও সেম।
এই প্রক্রিয়াটা আসলে খুবই খুবই জঘন্য। দ্যাটস ওয়াই তারা চিন্তা করতেছে যে ওয়ার্ক পারমিটের সংখ্যা খুবই খুবই কম, যেহেতু শ্রমিক থাকে না। আর সার্বিয়াতে আমাদের বাংলাদেশিদের কথা যদি আমি বলি, এখানে সার্বিয়ার গভর্নমেন্টকে বা সার্বিয়া ইমিগ্রেশন অফিসকে দোষারোপ করে আমাদের যে খুব বেশি লাভ হবে ব্যাপারটা এরকম না। আমাদের বাংলাদেশিরা যারা আছে তারা কি কিন্তু সার্বিয়াতে থাকে না, মূলত সবারই টার্গেট থাকে সেন্ট্রাল ইউরোপে, অর্থাৎ ফ্রান্সে চলে যাব, স্পেনে চলে যাব, ইতালিতে চলে যাব। ব্যাপারটা এইরকম চিন্তা করে আসাতেই দেখা গেছে যে এই সার্বিয়ার যে বাজারটা এটা একটা জগা খিচুড়ির মতো তৈরি হয়েছে। না পাচ্ছেন আপনি ওয়ার্ক পারমিট, না হচ্ছে আপনার ভিসা, না আপনি দালালের কাছ থেকে টাকা নিতে পারতেছেন, না আপনি এজেন্সিকে কিছু বলতে পারতেছেন। ব্যাপারটা এরকম হয়ে গেছে। এই পর্যন্ত আমি যদি পরিসংখ্যান হিসাব করি, বেশ কিছু কান্ট্রিতে বাংলাদেশি এজেন্সিগুলো কাজ করেন, বিশেষ করে বুলগেরিয়া এবং রোমেনিয়া, তারপর আপনার নর্থ ম্যাসেডোনিয়া কাজ করা হচ্ছে, কসোভো নিয়ে কাজ করা হচ্ছে। তো এই যে এই দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রতারণা হচ্ছে এই সার্বিয়া নিয়ে। এই সার্বিয়াতে সবচেয়ে বেশি গণ্ডগোল। কারণ হচ্ছে সার্বিয়া যতটুকু আপনার কাজ হয়েছে তার চেয়ে বেশি আপনার ফলাও করা হয়েছে, অর্থাৎ বিজ্ঞাপন দেওয়া হয়েছে। একটা কোম্পানি থেকে যদি 5টা ওয়ার্ক পারমিট বের হচ্ছে, সেখানে আপনার একটা এজেন্সি সেটাকে 100 বানিয়ে ফেলছে। যদি কেউ 2টা ভিসা পায়, সেই ভিসাগুলো আপনার বিভিন্ন গ্রুপে চলে যায় যে আমি ভিসা পাইছি। দেখেছে যে 5টা ভিসার কপি একটা এজেন্সি বের করছে, সেটা কোনোভাবে সে পোস্ট করলো একটা সোশ্যাল মিডিয়ার বা সোশ্যাল মাধ্যমে, সেটা ছড়িয়ে যায় বিভিন্ন গ্রুপে। তো সেই জন্য সার্বিয়ার প্রতি মানুষের আকৃষ্টতার যে ব্যাপারটা, সেটা আগ্রহ বেড়ে যায়। সার্বিয়ার জন্য সবাই ফাইল জমা করে, টাকা জমা করে। তো সেই জায়গাতেই সবাই লস খেয়ে যায় বা ধরা খেয়ে যায়। আমার কাছে প্রচুর প্রচুর মেসেজ আসে বা প্রচুর আছে, ভাই আমি তো 8 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমি ওয়ার্ক পারমিটই পেলাম না। আবার কারো ক্ষেত্রে দেখে গেছে ওয়ার্ক পারমিট পেয়েছে কিন্তু অনলাইনই হচ্ছে না। এই সব কারণের মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের দুর্নীতির যে ব্যাপারটা, সেটা এখানে শুধু বাংলাদেশিদেরকে যে আমি দোষারোপ করবো ব্যাপারটা এরকম না। এটা সব দেশের মধ্যে ভালো খারাপ সব কিছু মিলিয়েই থাকে। তো সার্বিয়াতেও যারা এই বাংলাদেশ থেকে অর্থাৎ থার্ড কান্ট্রি থেকে লোক আনার যে কাজটা করে, লয়ার থেকে শুরু করে কোম্পানিগুলো, তাদেরও একটা বিজনেসের এখানে জায়গা আছে। কিন্তু এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারাও কিন্তু আমি যেহেতু এখন ইউরোপে থাকি, এখানের মানুষগুলার ধরন দেখলে বোঝা যায় যে আসলে তারা কী চায়। আমি ইতালির কথা বলি, এখানে মানুষ কিন্তু খুবই কিপটা, আপনাকে 5টা ইউরো এমনিতে দেবে না। সো এরাও টাকা ইনকামের জন্য খুবই পাগল থাকে। তো কিভাবে আপনাকে ঠকানো যায় বা কিভাবে আপনার পকেট থেকে টাকা বের করা যায়, সেই চিন্তাটা কিন্তু সার্বিয়ার অ্যাডভোকেটরাও করে, অর্থাৎ লয়াররাও করে, কোম্পানিগুলোও করে। তো এই জায়গা থেকে দুর্নীতির যে ব্যাপারটা, সেটা বাংলাদেশে এজেন্সিগুলোও রয়েছে এবং সার্বিয়াতেও রয়েছে। এই দুইটা মিলেই কিন্তু বাংলাদেশে সাধারণ আমাদের মতো, আপনার মতো যারা ফাইল প্রসেসিং করার জন্য বা ইউরোপে আসার জন্য ফাইল জমা করছেন, তারা কিন্তু খুবই একটা ঝামেলার মধ্যে পড়ে গেছেন। যাই হোক, সর্বশেষ আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, সার্বিয়াতে যারা আপনারা ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন, নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন, তাদেরকে বলবো একটু সতর্ক হয়ে ফাইল জমা করুন। সার্বিয়াতে প্রচুর পরিমাণ ভুয়া ভিসা হচ্ছে, বাংলাদেশে প্রচুর পরিমাণ। এটা অবিশ্বাস্য, খুবই অবিশ্বাস্য, যে বিশ্বাসই করবেন না। আর যদি 5টা রিয়েল ভিসা হয়, সেখানে 500টা ভুয়া ভিসা হয়। কিভাবে হয়? এই 5টা ভিসাকেই কপি করে নিজেদের নামে চালিয়ে দেয় অনেক এজেন্সিগুলো। সো এখান থেকে সাবধান, খুবই সাবধান। আপনাদেরকে বারবার সাবধান করতেছি, যদি 100% আপনার বিশ্বাসের জায়গাটা তৈরি হয় কোনো এজেন্সির প্রতি, যে তারা প্রিভিয়াস অর্থাৎ পূর্ববর্তী সময়ে সার্বিয়াতে লোক পাঠাইছে, দেন আপনি আপনার ফাইলটা প্রসেসিং করার জন্য সেখানে আপনার যে পাসপোর্ট, আপনার যাবতীয় ডকুমেন্টস, আপনি অ্যাডভান্স কিছু টাকা দিতে পারেন। আদারওয়াইজ আপনি কাউকে একটা টাকাও দেবেন না, আপনার ফাইল প্রসেসিংয়ের কোনো দরকার নেই। আপনারা যদি অ্যামাউন্ট ভালো থাকে, দেন আপনি ইন্ডিয়ান ভিসা করার চেষ্টা করেন। যদি ইন্ডিয়ান ভিসা আপনি হাতে পেয়ে যান, তারপর আপনি পর্তুগালের জন্য ট্রাই করেন। পর্তুগালের ভিসার জন্য ট্রাই করেন, আপনার যদি অর্থনৈতিক কোনো সমস্যা না থাকে। আর আমি এটা বিশ্বাস করি, যারা ইউরোপের দিকে আপনারা আসতে চান, অবশ্যই সবার অর্থনৈতিক দিকটা ভালোই থাকে। সো পর্তুগাল আমাদের জন্য বেস্ট অপরচুনিটি, যদি আপনার ইন্ডিয়ার ভিসা তৈরি থাকে। দেন আপনি D1 ক্যাটাগরি ভিসাতে কিন্তু আপনি দ্রুত চলে আসতে পারেন পর্তুগালে। এবং নতুন আপনি স্লোভেনিয়াতে আপনি আবেদন করতে পারেন। স্লোভেনিয়াতে ভিসা রেশিও বাংলাদেশ ভালো আছে। যদি আপনি ফার্স্ট টাইমই আবেদন করেন, আশা করি যে আপনার রেজাল্টটা ভালো আসবে। এবং
নর্থ ম্যাসেডোনিয়াতে ননসেনজেন একটা কান্ট্রি, আমরা আশা করি জানি আগেও ভিসা হয়েছে ভালো। এবছরও তারা 20,000-এর উপরে কর্মী আনবে থার্ড কান্ট্রি থেকে, সেটা আমি আগেও ভিডিওতে বলছি, এখনও বলতেছি। তো নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ট্রাই করতে পারেন। অবশ্যই সঠিক এজেন্সি দেখে যাচাই বাছাই করে দেন আপনার ফাইল সাবমিট করবেন। যারা প্রিভিয়াস কাজ করছে বা কাজের যে তাদের ক্ষেত্র বা বাস্তব ক্ষেত্র রয়েছে, বাস্তবে তা আপনি প্রুফ দেখতে পারবেন, এরকম যদি কোনো এজেন্সি পান দেন আপনার ফাইলটা সাবমিট করার চেষ্টা করেন। যাই হোক, ইউরোপের নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন সবাই।